হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। নতুনের ভিতরে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে তোমার মঙ্গলবার আর এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। অনিমেষ সন্ধ্যা দিয়ে দিয়েছে, আমি আজকে সন্ধ্যা দিইনি। তো চলো এখন চলে এসেছি রান্নাঘরে। আর সন্ধ্যাবেলা যেটা দিয়ে আমি শুরু করছি সেটা হচ্ছে চা খেয়ে আমি সন্ধ্যাটা আমার শুরু করি। আমি চা করতে দিচ্ছি, খাবো। আর চিনিকে রাখছি অনেকক্ষণ থেকে, চিনি এখন ওঠেনি। তো চলো শুরু করো। দেখো সারা সন্ধ্যেটা কি করি না করি সবটাই দেখো। এখন একটু রেডি হয়ে নিয়েছি আর এখন বেরোচ্ছি সন্ধ্যেবেলা। আর হচ্ছে যে বলো, তুমি বলো, ওখান থেকে বলো কি বলবে। নুপুর কিনতে না, ওর নুপুরগুলো পুরো নষ্ট গেছিল। আরে শুনতে পাই, চুপ। ওর নুপুরগুলো পুরো নষ্ট হয়ে গেছিলো, তোমরা দেখেছিলে। এর আগে নুপুরটা নষ্ট হয়ে গেছে, তো দুটো নুপুর মিলিয়ে আর কি দোকানে দিয়েছি। তো একটা নুপুর হয়ে যাবে, তো সেই জন্য ওইগুলো চেঞ্জ করিয়ে নিচ্ছি আর কি, এক্সচেঞ্জ করা যাকে বলে। তো একদমই মানে নষ্ট হয়ে গেছিলো, তো এই জন্য চেঞ্জ করে দিলাম। সামনে যেহেতু পুজো, সেই জন্য চেঞ্জ এখনই করে নিলাম, দেখতে ভালো লাগবে। তো সেটাই এখন আনতে যাচ্ছি। সেঙ্কি আনতাম, আনা হয়নি, মানে ছিল না, ওর পায়ের সাইজ হচ্ছিল না, তাই ভাবে আজকে যেতে বলেছিল, তো আমি সেই জন্য যাচ্ছি। তো চলো নিয়ে আসি। এই তো এখানে যাবো। তো দেখো চলে এসেছি দোকানে, আর দোকানটা কিন্তু আমাদের পাড়াতেই। তো শ্বশুরবাড়ির সমস্ত জিনিসপত্র কিন্তু এখানেই করানো হয়, যা গয়নাগাটি বলো যাই কিছু বলো এখানেই করানো হয়। তো এখানেই নুপুরটা নেবো। আর চিনি দেখো কত কথা বলছে। চলে এলাম ঘরে। আর কি এনেছি, গোপালের জন্য দুটো জামা কিনেছি, একটা আমার গোপালের জন্য আর একটা প্রিয়র গোপালের জন্য। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো এক্ষুনি। আর কি, আর চিনি নুপুরটা এনেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। একটু দাঁড়াও, দেখাচ্ছি একটু। তো এই দেখো চিনি নুপুর, না ওই ইয়েতে আছে, ওটা খোলো। এই যে তো এই হচ্ছে চিনি নুপুরগুলো, এই দেখো। মানে যেমন ছিল মোটামুটি সেরকমই নিয়েছি। দাঁড়াও সেরকমই মোটামুটি নিয়েছি। এই যে চিনি নুপুর। এখন ওকে আলপনা ডিজাইন নিতে চাইছিলাম, কিন্তু হচ্ছে যে আলপনাটা আমার পায়ে ভালোভাবে লাগছে না, তাই এটাই নিলাম। আর ওই দুটো নুপুর দিয়ে এইটা ভালোভাবেই হয়ে গেছে, তো সেই জন্য এটাই নিলাম। আর গোপুর জন্য জামা নিয়েছি, প্রিয়ের গোপালের জন্য একটা সুন্দর বেশ সুতির জামা নিয়েছি। দেখো সবসময় তো ঝিকঝাক মানে পরেই, তারপরে আমিও দিয়েছিলাম একটা ঝিকঝাক, মানে যেমন দেওয়া বসানো থাকে, মানে চিকচিক করা। তো ওই জন্য আমি এইটা সুতির নিয়েছি, বেশ সুন্দর দেখতে। হ্যাঁ, তো ওইগুলো খুব একটা পছন্দ হয়নি বিশেষ করে, আর সেই জন্য এইটা বেশ ভালো লাগলো, কালারটা খুব সুন্দর। আর সুতির জামা আমরা বাচ্চাদের পরাতে ভালোবাসি, তাই গোপালের জন্য সেই সুতির জামাটা নিয়েছি। আর এই যেমন উড়নি একটা আছে, দেখো পড়ে গেল খুলে, প্যাকেটটা এমন না। জামা রেখে আসো তো, দাঁড়া আমাদের গোপালের জামাটা দেখাচ্ছি। আমাদের গোপালের জামাটা সুতির জামা পরা হয়ে গেছে, ইউনিক জামা পরা হয়ে গেছে, তাই একটু অন্যরকম নিয়েছি, চিকচিকে। ওরটা চিকচিকে নিয়েছি, এই দেখো। এই জামাটা এইরকম কাপড়ও পরেনি এখনও, তো সেই জন্য পুজোতে এই কাপড় পরাচ্ছি। ওর সুতির জামা পরা হয়ে গেছে বা এমনি জামা পরেছে, তো এই জন্য পুজোতে তো আমরা সবাই একটু ঝিকঝাক করি, তাই ওর জন্য এইটা নিয়েছি। তো আজকে এইটাই কেনাকাটা করলাম গোপালের জন্য। আজকে গোপালের শপিং হয়েছে। তো এই জামাগুলো খুব সুন্দর আমার লেগেছে, এই জামাটাও ভীষণ সুন্দর দেখতে। তো চলো আবার রান্নাবান্নার দিকে যাই। তো এই দেখো চিনি নুপুরটা কি সুন্দর ওর পায়ে লাগছে, দেখো। আলপনা ডিজাইনটা ওর পায়ে ভালো লাগছিল না, আর তাই জন্য এটাই নিলাম এক্সচেঞ্জ করে। তো কেমন লাগছে, খুব সুন্দর। তো দেখো চলে এসেছি রান্নাঘরে। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি একটু, আর অনেক একটু মাংস এনে দিয়েছে, তো সেটা দিয়ে ভাবলাম একটু রাইসও বানাই, তাই একটু রাইস আর চিকেন করব। একদম অল্প করেই করবো। রান্না করতে করতে ঘরে চলে এসেছি, আর এত গরম হচ্ছে, পুরো ঘেমে চান হয়ে গেছি। আর তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। এখন 10টা বেজে গেছে, চিনিকে আবার খাওয়াবো, তার আগে তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করি, চলো দেখে নাও। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে চিনির কাকা সেদিনকে ওকে কী জামা দিয়েছিল, তো আমি পছন্দ করে নিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। দাঁড়াও। তো এই হচ্ছে চিনির জামাটা, এই হচ্ছে চিনির জামা। তো এটা চিনির জামা। আর আমি দুটো স্যুপ বোল নিয়েছিলাম, যেটা এই দেখো বাই ওয়ান গেট ওয়ান ছিল, খুব রিজনেবল প্রাইস, কম প্রাইসে ছিল একদম, 79 করে। তো 79-এ দুটো। তাই আর চিনির খেলাটা তো দেখিয়ে নিয়েছে, ওটা ওর কাকাই দিয়েছে। তো এটাই ছিল আমাদের সেদিনকার কেনাকাটা।
আর মোটামুটি সব কেনাকাটাই হয়ে গেছে, কেনাকাটার কিছু আর নেই। হ্যাঁ, বাড়ি মাকে দেওয়া হয়ে গেছে। আর মায়ের সাইডে যেদিন কিনেছিলাম সেদিন তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি, তো সেই জন্য তোমাদের দেখাতে পারিনি। মায়ের সাইডে যেদিন কিনতে গেছিলাম তো দুপুরের দিকে গেছিলাম, যেখান থেকে আমি শাড়ি সেখান থেকে গেছিলাম, তো দুপুরের দিকে গেছিলাম। আর তখন আর ভিডিও সেদিন কোনো শুরুই করিনি, তাই সেদিন আর তোমাদের দেখাইনি, বলছিলাম পরেই দেখিয়ে দেবো। তো দেখেই নিয়েছো, শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো এবার রান্না করি। আর তোমাদের আরেকটা জিনিস তো শেয়ার করা হয়নি, সেদিনকে তো ওখানে গেছিলাম সিঙ্গুরে ব্লাউজটা তৈরি করতে দিয়েছিলাম, তো সেটা আমি নিয়ে এসেছি। তো কেমন বানানো হয়েছে দেখো। এই দেখো পিছনটা এখানে একটা ফুল দিতে বলেছিলাম, মানে এরকম যে ফুল হয় একটা ফুল দিতে বলেছিলাম কিন্তু দেয়নি, মানে হয়তো বুঝতে পারিনি। পিছনটা এরকমই পিঠটা ছিল, পিঠের মাঝখানে ছিল এই ফুলটা, কিন্তু দেয়নি, কি আর করবো বলো। আর এইরকম হচ্ছে যে মানে হয়তো বুঝতে পারেনি কি, মানে বলেছি যে ওটা করতে, এই কাটিংটাই হয়তো বুঝতে পেরেছে। যাই হোক, তো কিছু করার নেই এখন। আর এই যে এইরকম করে দুটো ফুল পিছন দিকে ফিতেতে দিয়েছি, এরকম ফুল আমার খুব ভালো লাগে পিছন দিকে ফিতেতে। তো এটা দিয়েছিলাম। আর করিয়েছি হচ্ছে গ্লাস হাতা। আর কাপড়টা দেখেছো ডিজাইনটা পুরোটাতে আছে, পুরোটাতে ব্লাউজ পিসটা কত সুন্দর। আর সামনে দিকে হুক করেছি, আমার সামনে দিকে হুকই ভালো লাগে, তো পিছন দিকে হুক আমার ভালো লাগে না। তো এই গলার কাটিং হচ্ছে আমার ব্লাউজটা, খুব সুন্দর ব্লাউজটা হয়েছে, এত সুন্দর হয়েছে। আর ভেতরেও বেশ অনেকটা কাপড় রেখে দিতে হয়েছিলাম, সেটাও রেখে দিয়েছে, বাট ওই ফুলটা হয়নি, মানে হয়তো কাকিমা বুঝতে পারেনি। যাই হোক, কিন্তু ভালো তো হয়েছে ব্লাউজটা, আমার খুব পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো দেখি এই শাড়িটা কবে পরি। তো চলো, তো চিনিকে এখন খাওয়াতে বসে গেছি, অর্ধেক খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবে কমপ্লিট হলো। গাঠা ধুয়ে দেখো ফ্রেশ হয়ে নিলাম, আর চুলটা একদম ঘেমে পুরো একদম একার হয়ে গেছে। আজকে অনিমেষে চলে এসেছে, যখন চিনির সাথে খেলা হচ্ছে, বেলুন নিয়ে এখন বেলুন ফলানো চলছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। দেখো চিনি এবার দেখতে দেখেছো পাকা বুড়ি, তো একটু বসি রেস্ট নিই, হাঁপিয়ে গেছি। ফেটে যাবে। তো চলো আজকে মোটা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো, বাই, গুড নাইট।